আজ আমরা নূরপুর গ্রামে মোল্লাপাড়ায় বড় রহমত আল্লাহর যে কোরআনের মাহফিল এবং মুহররম চাঁদে আমরা জিকিরে হোসাইন করতে শুনে সেই এজিদ হবেন বা এজিদের সাথী হবেন আর গলায় বলবেন ইয়া হোসেন। ও হোসাইন চিল্লে কোনো লাভ নাই, হাকিকাতে আপনি হোসাইনি না এজিদি, আপনার আখলাকে সেটার প্রমাণ পাওয়া যাবে। চলে আসেন একটু এজিদের প্রমাণটা প্রথম দিয়ে এজিদের একটু বর্ণনা করি। এজিদ কে ছিল? কি অসুবিধা হচ্ছে নাকি? এজিদ হলো একটা অত্যাচারী, স্বৈরাচারী, চরিত্রহীন, জালিম, বদমাইশ, লুটেরা, খুনি। তারিখ গুলো শুনছেন তো এজিদের? এটা এজিদের তারিখ হচ্ছে। এরকম এজিদ ছোটখাটো আজও আছে কি দেখতে হবে। এজিদ কলেমা পড়ত, এজিদ নামাজে পড়ত, এজিদ মুসলমান দাবি করেছে, কিন্তু এজিদ অত্যাচারী, স্বৈরাচারী, জালিম, বদমাইশ, লুটেরা, চরিত্রহীন, খুনি, প্রজাদের উপরে লুট করত, এইরকম একটা শাসক ছিল। এরকম শাসক আজও আছে না? না। এই ক্যাটাগরিতে যারাই পড়বে তারা হলো আজকের এজিদ। আর এদের সাথে আজকে যারা আছে এরা যদি ইমাম পাকের সময় থাকতো, এরা সেদিনের এজিদের সঙ্গে থেকে ইমাম হোসাইনের বিরুদ্ধেই ধরতো তরোয়াল। শুনছেন তো নাকি? এটা মাথায় রাখেন। আর ইমাম পাক কে ছিলেন? ইমাম পাক ছিলেন হুবাহুব মুহাম্মদ রাসূলের নকশা কদমে চলা একজন আল্লাহর পেয়ারা বান্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাককে জান্নাতি যুবকদের সর্দার। তার আদর্শ ছিল কি? আল্লাহ নবী ইমাম পাককে শুনতেন। আমি এখনো কিন্তু ওয়াজের পুরো জায়গায় যেতে পারছি না, কেন এই সব হুড়োহুড়ির জন্য। কেন একটা ভুল হয়ে গেলে বাই চান্স, মানে ভুল বলতে বেখেয়ালে যদি অন্য কিছু বেরিয়ে পড়ে। কথা শুনছেন? তখন এজিদকে ভুলের মতো যদি বলে ফেলি আর নওয়াজুবিল্লাহ হোসেন পাকের উল্টো যদি হয়ে যায়, হ্যাঁ, সেইটাকে কাটিং করে যা করবে একদল দুশ্মন তো আছে রে বাবা, তো ওয়াজ করা খুব মুশকিল। এই জন্য বাপ আপনারা দয়া করে একটু চুপ করেন, আমাকে একটু বলতে দেন। এসেছি নূরপুরে অনেকদিন পরে, কিন্তু তা বলে এটা নয় যে আমি ঘরে বসে আছি। আল্লাহর দয়াতে আমি রোজই মাহফিলে যাচ্ছি, রোজই চলছে। আর কথা বলতে পারছি না, আর এত ওয়াজ করছে কথা বলতে পারছি না। কিন্তু মানুষ ভালোবেসে দাওয়াত করে। আর আল্লাহর দয়া যে যা তুই আমার দিনের খাদেম হ, আল্লাহর দয়া, এটা অন্য কিছু না। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামির ফল। ইমাম পাককে আল্লাহ নবী ইমাম পাককে শুকতেন। আমরা এত শুকি না, খুশবু শুকি, ফুল শুকি। ইমাম হোসাইন পাক, হাসান পাককে আল্লাহ নবী শুকতেন। সাহাবা হুজুররা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বাচ্চা দুটোকে শোকেন কেন? আল্লাহ নবী বলল, শোনো, এ দুটো হলো জান্নাতের ফুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের শরীর থেকে জান্নাতের খুশবু বেরোয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম পাকের আদর্শ কেমন ছিল? ইমাম পাক ছিলেন পাক, পবিত্র, চরিত্রবান, ইনসাফ পরায়ণ, ন্যায় পরায়ণ, গরিব দরদি, মানবতা প্রেমিক, ইনসানিয়াত, ইনসাফ প্রেমিক, ন্যায় পরায়ণ। আর এজিদ ছিল তার উল্টো। তাহলে ইমাম পাক গরিবদের পক্ষে, এজিদ গরিবদের লুটা পছন্দ করে। তাহলে আজ আমরা কোন দিকে গো? আমরা হোসাইন হুজুরের দিকে না এজিদের দিকে? কারা কারা হোসাইনি দুটো হাত তুলে দেখান, লম্বা করে হাত তুলবে। আল্লাহ, এই হাত যদি সত্য হয় আমাদেরকে ইমাম হোসাইনের সাথে জান্নাত নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু হাত তুলে দিলেই কি হোসাইনি হওয়া যায়? তাহলে কি করতে হবে?
আমার হোসাইন যে আদর্শ ছিল, সত্যবাদী ছিল, ন্যায়পরায়ণ ছিল, মানবপ্রেমিক ছিলেন, সত্যবাদী ছিলেন, আল্লাহর দাসত্ব করতেন, গরিবদেরকে পিয়ার করতেন, এতিমদেরকে সাহায্য করতেন, বাচ্চাদেরকে মহব্বত করতেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করেছে, পিঠ দেখিয়ে পালিয়ে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই গুণ আমাদের মধ্যে থাকা দরকার আছে না? তবেই তো হোসাইন। আহা, এজিদ ছিল এত বড় সন্ত্রাস। যখন হযরতে মুআবিয়া হুজুর ইন্তেকাল করলেন, মুআবিয়া হুজুরকে একজন সাহাবী, একজনকে সাহাবী, সবাই বলুন। কিছু লোক আছে মুআবিয়া এই মুহররম এলে মুআবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলে, আমরা কিন্তু মুআবিয়া হুজুরের বিরুদ্ধে নয়। আবার কিছু লোক আছে এই মুহররম মাস এলে এজিদকে বাঁচাতে চায়, আমরা কিন্তু তাদের মতো নয়। আমরা কেমন? আমরা ইমাম হোসাইন হুজুরকেও ভালোবাসি, হাসান হুজুরকেও ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে হাসান হুজুর যাকে ভালোবেসেছে আমরা তাকে ভালোবাসবো, ঠিক না বেটি? আর হযরত হোসাইন হুজুর যাকে ঘৃণা করেছে, অভিশাপ দিয়েছে, আমরা তাকেও ঘৃণা করি, অভিশাপ দিই। ইমামে হোসাইন হুজুর এজিদকে ঘৃণা করেছে, আমরা ঘৃণা করি। হযরত হাসান হুজুর মুআবিয়া হুজুরকে সম্মান করেছে, সাহাবী বলে মেনেছে, আমরা এই মুআবিয়া হুজুরকেও মানি। কিন্তু মুআবিয়া হুজুরের ছেলে ছিল এজিদ, শুনছেন? কিন্তু মুআবিয়া হুজুর ছিলেন আমার নবীর সাহাবী। মুআবিয়া হুজুর ইন্তেকালের পর আমার নবী যে রাজনীতি নেতা সিলেক্টেড করার যে প্রসেসিং শিখিয়েছে, ওই প্রসেসিংকে ব্রেক করে এজিদ জোর করে ক্ষমতা দখল করে। যেমন আজ আমাদের সমাজের লোক গণতন্ত্রকে হত্যা করে, জোর করে প্রশাসন দিয়ে, গুন্ডা দিয়ে তারা ক্ষমতাকে, মানে এরা হলো আজকের এজিদ, ছোট ছোট এজিদ। কথা বুঝছেন তো নাকি? এদের পক্ষে থাকা কোনোভাবেই আমাদের জন্য হালাল, বৈধ নয়। আর শরিয়াত কোনো পীরের নয়, শরিয়াত কোনো পীরজাদার নয়, মুফতি মাওলানার নয়। শরিয়াত হলো কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি ছিলেন কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহর ঘোষণাকারী মুজাদ্দিদ, তাই তেনাকে মানতেও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আসেন, এই এজিদ জোর করে ক্ষমতা দখল করল। সাহাবা হুজুররা অনেকে বেঁচে ছিলেন। হযরত ইমাম পাককে জিজ্ঞেস করছে, ভাই এজিদ তো রাসূলুল্লাহ দিনের দুশমন হয়ে গেছে, ও তো অন্যায় করছে। ইমামে হোসাইন পাক বলছে, এজিদ তো আগা গোড়াই চরিত্রহীন, বদমাইশ, শারাবি। ওর মতো লোক যদি আজকে ক্ষমতার জায়গায় চলে যায়, তাহলে সমাজের বুকে আমার নানা দিনের তো বড় ক্ষতি করবে। শুনছেন? সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন যে আপনি কি এজিদকে অ্যাকসেপ্ট করবেন, মেনে নেবেন? আল্লাহ নবী নওয়াসা ইমামে হোসাইন পাক বলছেন, শোনেন, যদি এজিদ ভালো হতো, ভদ্র হতো, চরিত্র ওয়ালা হতো, মানব প্রেমিক হতো, ইনসাফ পরায়ণ হতো, ন্যায় প্রেমিক হতো, নানা দিনের উপরে থাকতো, তাহলে আমি হোসাইনের মানতে কোনো আপত্তি ছিল না। কেন? আমার গদি লিবার কোনো লোক, কিন্তু এজিদ আমার নানা দিলের দুশ্মন, তাকে মানা আমি হোসাইনের সম্ভব নয়। এদিকে এজিদ মদিনার গভর্নরকে চিঠি করলো যে ইমামে মন্দির শুনবেন ইতিহাসগুলো, কেন আজ আমাদের সাথে এসব ঘটছে। ইমামে হোসাইন পাককে অবিলম্বে বায়াত লাও আমার পক্ষ থেকে, কেন এজিদ জানে হোসাইনকে যদি বায়াত গ্রহণ করাতে পারি, তাহলে তো বাকি আর কেউ বিরোধী থাকবে না। কেউ বিরোধী করলেই বলবে, আরে তোর হুজুর আমার মেনে নিয়েছে। শুনছো তো নাকি?
তোর হুজুর আমার মেনে নিয়েছে, আমার হাতে হাত দিয়ে দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে, তুই আবার কোন খ্যাতের মূল্য না? তো বলতে সুবিধা হবে না? হবে না। এই জন্য ইমামে হোসাইন পাককে জোর দিচ্ছে। কিন্তু ইমাম পাক তো আমাদের মতো হুজুর নয়, হুজুরেরও কোয়ালিটি আছে না? না, হ্যাঁ কি না বলবেন? আপনাদের অসুবিধা চলে না, আমি দিনের খাতিরে মত করছি, পেটের জন্য নয়। খাওয়া দাওয়া হয়ে গেছে রাত্রিরে, আমি সন্ধ্যা খাই, রাত্রির খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, খেয়ে দিয়ে নামাজ পড়ে কমপ্লিট করে এসেছি, নামবো ঘরে যাব, যদি আল্লাহ হুকুম হয় গিয়ে একটু রেস্ট চলে যাবো, ঘুমাতে যাবো যদি আল্লাহ তৌফিক দেয়। অর্থাৎ পেটের জন্য আসি, নিজে ছ জলসা করলে খাওয়া হবে, রেজেকের মালিক আল্লাহ, একটু সরাসরি দেবেন। তাহলে ইমাম পাককে বায়াতের জন্য মদিনার গভর্নরকে চিঠি লেখা হলো। মদিনার গভর্নর ইমাম পাককে ব্যাপারটা সব জানালো। ইমাম পাক বললেন কোনোভাবেই সম্ভব নয়। কেন? আমার মতো হোসাইন এজিদের হাতে বায়াত করতে পারে না। এই মেসেজ চলে গেল। এবারে পেশা শুরু হলো। ইমাম পাক দেখলেন মদিনা শরীফে থাকা আমার জন্য ঠিক না, আমি চলে যাই মক্কায়। কেন? মদিনায় যদি আমি থাকি তারা আমার জন্য এখানে জুলুম করবে, যেটা মদিনার পবিত্রতার বেহুরমতি হবে। মদিনা হলো ইমানের মারকাজ, মক্কা হলো আমলের মারকাজ। মদিনা থেকে রওনা দিলেন। ভেবে দেখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ, নিজের শহর ছেড়ে, নিজের নানা শহর ছেড়ে হকের জন্য চলে যেতে হচ্ছে। আর আজকে আমরা কিছুদিনের জন্য যদি একটু ত্যাগ স্বীকার করতে হয়, আমরা ঘর ছাড়তে পারছি, অত সহজ আল্লাহ পাওয়া। আমি আপনি যখন মক্কা জমিনে যাই, মদিনা শরীফে জমিনে যাই, ওখান থেকে যখন রওনা দিই, ঘরে ফিরে আসার জন্য চলে আসতে থাকে, বিদায় সালাম যখন হাজিরা দিতে থাকে, প্রতিটা হাজির চোখ দিয়ে পানি বেরোতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ চলে যাচ্ছে, জানি না কোনদিন আপনার পছন্দের শহরে আপনার কদমের কাছে আসা নসিব হবে কিনা। আমি আপনি যদি মদিনা থেকে চলে যাবার সময় চোখের পানি ফেলে যদি কাঁদতে পারে, কলিজা খানা ছিঁড়াছিঁড়ি যদি হতে পারে, ভেবে দেখুন ইমামে হোসাইন পাক যে মদিনাতে আল্লাহ নবীর কাঁধে চেপে চেপে অলিতে গলিতে শহরে ঘুরে ঘুরে বেরিয়েছে, যে মদিনা নববী শরীফে আল্লাহ নবী যখন নামাজে দাঁড়িয়ে যেতে, নবী আমার সিজদায় পড়ে যেতেন, ইমামে হাসান হুসাইনকে আল্লাহ নবীর পিঠ মুবারকে বসে গিয়ে দুই দিকের চুল মুবারককে মজবুত করে ধরে নানা জানের পিঠের উপরে তারা উঠে পড়তে, এই মদিনা শরীফকে ছেড়ে চলে যেতে হচ্ছে। এ যুবকেরা, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় গেছে, ইমামে হাসান হুসাইন নানা জানের পিঠে উঠে বসে আছে, নবী আমার সিজদা থেকে মাথা তুলছে না। সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। সাহাবাদের মধ্যে থেকে অনেকে চিন্তা করতে লাগছে, ওহী কি নাজিল হয়ে গেল? লম্বা সিজদার জন্য ওহী কি নাজিল হয়ে গেল নাকি? এতক্ষণ সিজদা করছে কেন নবী? এক গ্রাম্য সাহাবী ওই দিন এসেছিলেন হুজুরের দরবারে। তিনি ভাবতে লেগেছেন মদিনার নববীতে কোনো কাতারে মুনাফিক দস্যু ঢুকে যায়নি তো মুসলিম লেবাস সবথেকে ইসলামের ক্ষতি করেছে। বাপ মনে রাখবেন, এই দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাসধারী মুসলিমধারী মুনাফিক মুসলমানরা, এটা মাথায় রেখে দেবেন যুগে যুগে। এটা যদি আপনারা ভুলে যান, আপনারা ঠকে যাবেন। আবার এই দাড়িওয়ালা টুপিওয়ালা আলেম উলামাদের কাতারি আপনাদেরকে আবার থাকতে হবে। বড় আশ্চর্যের বিষয়, বড় কঠিন পরীক্ষা। চিনবেন কি করে? সময় থাকলে বুঝাচ্ছি।
ওই গ্রাম্য সাহাবীটা মাথাটা তুলে দেখছে হযরতে হাসান হোসেন হুজুর নানা জানের পিঠে বসে আছে। প্রথম দেখছে, বাকি সাহাবারা তাকে দেখে দেখেছে আল্লাহর নবী বাচ্চা কোনো পিঠে বসতে গেলে কিছু বলে না বা আদবের সঙ্গে আস্তে আস্তে হাত বেরিয়ে নাপিয়ে দেয়, কথা বুঝা। তো এই সাহাবীটা হাত বেরিয়ে বাচ্চাগুলোকে নামাতে চাইছে। আল্লাহ নবী নামাজ হালে, ভালো করে শুনে, নামাজ হালে এই সাহাবীকে বগলের তলাতে ইশারা করছে, নামাওনি, বাচ্চা দুটোকে বসে থাকতে দাও। জুড়ে বলছে কি সম্মান, কি ভালোবাসা দিয়েছে নবী। আল্লাহ নবী কখনো এমনও দিন গেছে আল্লাহ নবী মদিনার নববী শরীফের বারান্দাতে হামাগুড়ি দিতে লেগেছে, আর ইমামে হাসান হোসেনকে আল্লাহ নবী নিজের পিঠের উপরে চাপিয়ে নিয়েছে। কখনো মদিনা নববীর বারান্দা থেকে হামাগুড়ি দিয়ে কখনো এই প্রান্তে যায়, কখনো ওই প্রান্তে যায়। আবার মাঝে মাঝে বলে, না না ভাই, ঘোড়া তোমার উটটা কেমন হয়েছে? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী আমার হাসান হুসাইনকে এত ভালোবাসে, সেই হাসান হুসাইনের সঙ্গে কিয়ামত পর্যন্ত যারা বিদ্বেষী রাখবে, দুশ্মনী রাখবে, এজিদের পক্ষপাতিত্ব নেবে, এরা সবাই জাহান্নামের কুত্তা হয়ে জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। তাদের যতই আমল থাকো না কেন, তারা জাহান্নামের কুকুর হয়ে জাহান্নামে যাবে। কারণ আল্লাহ নবী বুখারী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছে, এ দুনিয়া মানুষেরা, আমার শহর মদিনার উপরে কেউ যদি হামলার ইরাদা করে, হামলা করেনি, ইরাদা করেছে, আল্লাহ পাক ওই হামলা ইরাদাকারীকে জাহান্নামে এইভাবে দিয়ে গলাবে যেমন সীসাকে আগুনে দিয়ে গলায়। কেননা রাসূল মদিনাকে ভালোবাসে, নবীর ভালোবাসা শহরের দিকে কেউ যদি হামলার ইরাদা করে, আল্লাহ যদি তাকে জাহান্নামে দিয়ে এইভাবে গলায়, যে হাসান হুসাইনকে নবী আমার জানিয়ে দিয়েছে এই দুটোকে আমি রাসূলুল্লাহ ভালোবাসি। শুধু এটাই নয়, আল্লাহ নবী বলেছে যারা হাসান হুসাইনকে ভালোবাসলো, যারা আমি রাসূল আমাকে ভালোবাসলো, যারা আমাকে ভালোবাসলো, আল্লাহ পাক তাদের ভালোবাসবে। এক কথায়, আল্লাহ যদি ভালোবাসা পেতে চান, হাসান হুসাইনকে ভালোবাসতে হবে। আজকে বলুন, আপনার দুশ্মনের সঙ্গে যদি কেউ, আপনার দুশ্মনকে কেউ যদি ভালোবাসে, সাপোর্ট করে, বাঁচাবার চেষ্টা করে, আপনি কি তার উপরে খুশি হবেন? আমার ইমাম পাকের দুশ্মনদের ঘরে কেউ যদি বাঁচাতে চায়, আল্লাহ কি তার উপরে খুশি হবে? আর তাদের সঙ্গে যে আমরা উঠা বসা করি, বলুন আল্লাহ খুশি হবে? এখন তো অনেকে এজিদকে বাঁচাতে চাইছে, এজিদের নামে আবার সৌদিতে মাদ্রাসাও করেছে এজিদের নামে। চিন্তা করুন কোথায় যাচ্ছে সমাজ, আর তারা মুসলমানরাই করেছে। তাই তো নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মাত উম্মতিরা, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমার উম্মত দাবিদারদের মধ্যে থেকে, মুসলমানদের মধ্যে থেকে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। ওই ৭২ দলে দাঁড়িয়ে থাকবে, ওই ৭২ দলে রোজা থাকবে, ওই ৭২ দলে নামাজ থাকবে, ওই ৭২ দলে কোরআনের জ্ঞান থাকবে, ওই ৭২ দল আলেম থাকবে, ওই ৭২ দলে মুফতি থাকবে, ওই ৭২ দল ধর্মগুরু থাকবে। এ না জওয়ান তরুণেরা, ওই ৭২ দলে মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, এরপরও তারা জাহান্নামে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল হাবিবাল্লাহ, কেন, কি কারণে তারা জাহান্নামে যাবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ যুবকেরা মন দিয়ে শোনো, আল্লাহ নবী জানিয়ে দিলেন,
তাদের মধ্যে নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত সবই থাকবে, শুধু তাদের হৃদয়ে অন্তরে আমি রাসূলুল্লাহ আমার হাইয়া থাকবে না, আমি নবী আমার প্রেম আদব থাকবে না। আর হাসান হুসাইনকে যে প্রেম না করে, আল্লাহ নবী বলল সে আমার সঙ্গে বুগস করলো, আর যে আমার সঙ্গে দুশমনি করে বুগস রাখে আল্লাহ পাক তার উপরে লানত দেয়। শুনছেন তো নাকি? তাহলে 72 দল দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত সব থাকবে, এরপরও জাহান্নামে যাবে। কারণ কি? একটা নবীর প্রেম ও আদব অন্তরে থাকবে না। শুনছেন? খুব সাবধান। রাগারাগি করে দাদা হুজুরের আওলাদ পছন্দ নয় বাদ দিতে কি জানা, কিন্তু দাদা হুজুর ছেড়ে 5 হুজুর ছেড়ে নূরপুরের লোক খোদার মারে পড়ছো, বুঝতে পারছো না? পারোনি হাড়ে হাড়ে অনেক তখন গোলালু তৈরি হয়ে গেছে, ভোলা হয়ে গেছে নূরপুরে অনেক ভোলা আছে, মহব্বত সে ভালোবাসা আছে না? আর এই ঘোলাটা করছে কারা? ইসলামের দুশমনেরা। এই যে একচেটিয়া এক ডাকে সব এক জায়গায় হয়, এই মুসলমানদের এই একতাটাকে হতে দেওয়া যাবে না। এর জন্য নানা রকম চক্রান্ত করে আমাদের মধ্যে নতুন নতুন ফেরকা দল জামাত সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর আমরা ভাবছি খুব ভালো লাগে। আরে তোর ভালো লাগে না আব্বাস সিদ্দিকীকে বাদ দে না। হতে পারে আমি মানুষ সবার কাছে সমান হতে পারি নাকি? এই একটা মানুষ সবার কাছে কি প্রিয় হতে পারে? আমি খারাপ যদি কারণ যদি বাদ দে না, কিন্তু তুমি আমার বিরোধী করতে গিয়ে, আমাকে বাদ দিতে গিয়ে দাদা হুজুরের থেকে দূরে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছেড়ে দিয়ে জাহান্নামের এই 72 ফেরকা হচ্ছে না? এটা মাথায় রাখা দরকার আছে না? তুমি যাদের সঙ্গে দল করছো তোমাদের আকাবেররা ইমামে হোসাইন হুজুরের কে সমালোচনা করে না? আসামির কাঠগড়ায় তোলে না তো? কেন অনেকে বলে হোসাইনের কি দরকার ছিল কারবালায় যাওয়া? অনেকে বলে। আমার ইমামে হোসাইন পাক কারবালা জমিনে তিনি স্বইচ্ছায় যায়নি গো। এক নবী পাকের ভবিষ্যৎবাণীও রয়েছে। আমার এই সন্তানটা একদিন কারবালা জমিনেতে আমার উম্মাত দাবিদারদের মধ্যে থেকে একদল মুনাফিকদের হাতে আমার এই উম্মাতটা বড়, আমার এই সন্তানটা বড় নির্মমভাবে শহীদ হয়ে যাবে। নবী পাকের ভবিষ্যৎবাণী তো বাস্তবায়ন হবেই হবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, দ্বিতীয় নম্বর কথা হলো ইমামে হোসাইন পাক যখন মদিনা শরীফ থেকে মক্কা জমিনে চলে এলো, এই মক্কা শরীফে তিনি থাকতে লাগলেন। মক্কার মানুষেরা ইমামে পাককে পেয়ে বড় খুশি হয়ে গেলে, বড় আনন্দ করতে লাগলে। ইমামে পাককে চতুর্দিক দিয়ে তারা নিরাপত্তায় ঘিরে রাখলে। ও হযরত ইমামে হোসাইন, আমরা আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকতে আপনার উপরে কোনো আঁচ আসতে দেব না। পুরো পৃথিবী যদি একদিকে হয়ে যায়, আমরা নিজেদের জীবন দিয়ে নবীর আওলাদকে আমরা জান দিয়ে হলো রক্ষা করব। আরো জোরে বলুন সুবহান। ইমামে পাক মক্কা জমিনে রয়েছে, কুফা থেকে চিঠি এসে যায়, ও হযরত ইমামে হোসাইন এই যে জোর করে বায়াত গ্রহণ করাচ্ছে। আমরা কুফার মানুষেরা এজিদের হাতে বায়াত নিতে চাইছি না, কারণ এজিদ হলো চরিত্রহীন, এজিদ হলো জালিম, এজিদ হলো অত্যাচারী, এজিদ হলো বদমাইশ, এজিদ হলো লুটেরা, এজিদ রাসূলুল্লাহ দ্বীনের দুশমন। এজিদের হাতে আমরা বায়াত হতে চাইছি না, এজিদকে আমরা রাষ্ট্রপ্রধান বলে মানতে চাইছি না, এজিদের রাজত্ব আমরা মেনে নিতে চাইছি না, এজিদের শাসককে আমরা তারা অ্যাকসেপ্ট করতে চাইছি না। এই মেসেজ যখন ইমামে হোসাইন পাকের কাছে চলে আসলো, ইমামে হোসাইন পাক
পাক সাহাবা হুজুরদেরকে দেখাতে লাগলে, এ মক্কা সাহাবারা, মক্কার মানুষেরা দেখেন, কুফার মানুষেরা আমি ইমাম হুসাইনকে তারা ডাকছে, তারা আমার কাছে বায়াত হবে, তারা এমন করে জিদকে মানতে চায় না। আজকে নূরপুরের লোক দাওয়াত দিয়েছে, আসেন দিন শিখাবেন, হক কথা বলবেন, ইসলামের কথা বলবেন। আমি যদি বলি যাবো না তোদের এলাকায়, কাল তো আপনারা বলতে পারেন যে আমরা দিন শিখবো বলে ডেকেছিলাম, আল্লাহ আসেন ঘরে, কে? তাহলে সত্যের মেসেজ তো দিতে হবে নাকি? তো ইমাম পাক যখন এ কথা বললেন, সাহাবারা বললেন না ভাই হোসাইন আপনাকে যেতে দেব না। কেন? কুফার মানুষেরা আপনার আব্বা হযরতে মাওলা আলীর সঙ্গে মুনাফিকি করেছে। হযরতে মাওলা আলীকে শহীদ করেছে কারা গো? বলেন বলেন বলেন। ফজর বেলা হুজুরের পিছনে নামাজ পড়েছে। কুফার মসজিদ দামেস্কে পুরো মেন মসজিদ। যুবক ছেলেরা যদি চাও যাও, যে দেখে আসো। ইরাকে রয়েছে এখন, যাতায়াতের ভিসা টিসা দিচ্ছে, যাও ঘুরে আসে। সুযোগে কবে আবার বন্ধ হয়ে যাবে পুরো ঠিক নেই। সামনে বছরে আমি যাওয়ার নিয়ত করছি ইরাকে। যদি কেউ আমার সঙ্গে যেতে চাও, নিয়ত যদি করো যোগাযোগ করবে। আমি গিয়েছিলাম একবার, আবার একবার যাবো। কারণ ও প্রচুর, সবচেয়ে বড় কথা মাওলা আলী হুজুরের মাজার আছে, নবীদের মাজার আছে, ইমাম হুসাইন হুজুরের মাজার মুবারক আছে। তা আমরা ভালোবাসি, আমাদের তো যাওয়া দরকার জিয়ারতে। যদি ছেলেরা যাও যোগাযোগ করবে। তো কুফার জামে মসজিদে হুজুর নামাজ পড়াচ্ছে, হুজুরের সাথে নামাজ পড়তে এসেছে, এসে হুজুরকে শহীদ করেছে। বলো বলো, মুসলমান তো কিন্তু মুনাফিক। তা আজ মুনাফিক আছে। হযরত আলীকে যদি শহীদ করতে পারে, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মুসলমান শেষ করবেন। মাথায় কথাগুলো নেবেন, পয়েন্টগুলো। আর আমার মতো ছোটখাটো নবীর গোলাম, আহলে রাসূলদের গোলাম, দাদা হুজুরে আওলাদ আমাকে গাল দেবে না? হতে পারে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত ইমাম হুসাইন পাকে সাহাবারা বলতে লাগলে, ওই কুফা মানুষদের উপর বিশ্বাস করা যায় না, তারা আপনার আব্বাজান হযরত আলীর সঙ্গে তারা ধোঁকা দিয়েছে। নূরপুরের গ্রামের মানুষেরা, বাপেরা শুনে খেলা, ইসলামের যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়েছে অন্য কেউ করতে পারে না গো। হযরত উসমান গনিকে শহীদ করেছিল কারা? এই মুনাফিকেরা। দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, নামাজ পড়তো উসমান গনির বাড়িতে 40 দিন ধরে ছিল। তারপরে তারা উসমান গনি হুজুরকে শহীদ করে দিয়েছে গো। এমন করে হযরতে মাওলা আলীর সঙ্গে হযরতে ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার সঙ্গে মতনৈক্য তৈরি করে দিয়ে এই যুবকেরা জঙ্গে জামাল পর্যন্ত তৈরি করে দিয়েছিল এই মুনাফিকেরা। শুনছেন? একদিকে শাশুড়ি আম্মা রাসূলুল্লাহ রাহলিয়া, আর একদিকে মাওলা আলী, মুনাফিকরা লড়াই, জং, যুদ্ধ বন্ধ করিয়ে দিয়েছে এই মুনাফিকরা। আজকে সেই মুনাফিক আছে না? না, আমাদের একটু হুঁশ করে পা ফেলতে হবে না? হ্যাঁ, আমাদের হয়তো মুনাফিক গ্রাস করে ফেলেছে। হযরত ইমামে হুসাইন হুজুরকে বললেন আপনাকে পাঠানো হবে না। সাহাবা ভাইদের কথা শুনে রয়ে গেলে আবার চিঠি এলেন, চিঠির পর চিঠি, চিঠির পর চিঠি আসতেইছে। লাস্টে একটা চিঠি এসেছে, যে চিঠিতে প্রচুর মানুষ কুফাবাসী সই করেছে যে হযরত ইমামে হুসাইন পাক আপনি আসুন, আমরা আপনার হাতে বায়াত হব। আমরা কুফার মানুষ অপেক্ষায় আছি, আমরা আপনার নানা দিনের উপরে মানি, আমরা তার উপরে থাকি। আমরা এই বেঈমান, এই মুনাফিক, এই ইজিদের হাতে বায়াত হতে চাই।
হযরত ইমাম হুসাইন পাকে চিঠিটা পাওয়ার সাথে সাথে সাহাবা হুজুরকে দেখাতে লাগলেন এবং বলতে লাগলেন, ও নবীর সাহাবা ভাইরা, আর আমি হুসাইন থাকব না, দেখো দেখো কত হাজার হাজার মানুষ সই করে দিয়েছে, আমাকে যেতে হবে। এবং শেষে একটা লাইন লিখে দিয়েছে, ও হযরত ইমাম হুসাইন, যদি আপনি না আসেন কিয়ামতের দিনে দয়ার নবীকে আমরা জানাবো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার নামাজের কাছ থেকে আমরা দিন নিতে চেয়েছিলাম, আপনার নামাজকে আমরা রাষ্ট্রের প্রধান মানতে চেয়েছিলাম, তিনার হাতে বায়াত দিতে চেয়েছিলাম, এজিদের শাসনকে আমরা মানতে চাই না, কিন্তু আপনার নামাজ আসে না। এই ইমাম হুসাইন কিয়ামতের দিনে রাসূলুল্লাহর কাছে অবজেকশনটা দেব। আল্লাহ নবীর নামাজ হযরত ইমাম হুসাইন বলতে লাগলে, আর কেউ আমাকে রুখবেন না, আমি যাব কুফার জমিনে। সাহাবা হুজুররা তখন বলতে লাগলে, ও ভাই হযরত ইমাম হুসাইন, আপনার যখন এতই যাবার আগ্রহ হয়েছে, তার একটা কাজ করো, আগে আপনার পক্ষ থেকে কাউকে একটা প্রতিনিধি পাঠান, যে আগে কুফার জমিনে চলে যা, কুফার মহলগুলো দেখো, দেখে দিয়ে তিনি চিঠি করলে তারপরে যাবে। এই জন্য হযরতে ইমামে মুসলিম হুজুরকে, হুসাইন হুজুরেরই ভাই হয়, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। এ নওজওয়ানেরা, ইমামে মুসলিম হুজুর চলে গেলে, সঙ্গে দুটো বাচ্চা ছিল, মুহাম্মদ আর ইব্রাহিম, নিজের বাচ্চা দুটোকে নিয়ে চলে গেলে। যাবার পর কুফার মানুষেরা ইমামে মুসলিম হুজুরকে পেয়ে বড় আনন্দ প্রকাশ করলো, বড় ইস্তেকবাল করলো, বড় স্লোগান দিল। এবং ইমামে মুসলিম হুজুরের হাতে একজন দুজন নয়, 40,000 উপরে মানুষ বায়াত অ্যাকসেপ্ট করে নিলে। এই মেসেজটা ভালো না খারাপ? ইমাম মুসলিম হুজুর দেখলেন চতুর্দিকে আবহাওয়া, সবাই হুজুরকে বড় ইস্তেকবাল করছে, সম্মান করছে। পিয়া ভাই, আমরা ইতিহাস পড়েছি এবং মায়ের কোল থেকে ছোটবেলা থেকে ইতিহাস শুনেছি, শুনে আমরা বাইরে বেরোই, পড়ে বাইরে বেরোই, মানুষ জানি আজও আমার কওমের মধ্যে প্রচুর গাদ্দার আছে। এরপরও কিন্তু আমরা হকের পক্ষে কথা বলি, এরপরও আমরা মানুষকে বিশ্বাস রেখে তার সাথে মিশি। শুনছেন তো নাকি? আর এরপরও আমরা জানি হাতের 5টা আঙুল সমান নয়, কিছু লোক গাদ্দারি করে। আমরা সব কিছুকে নিয়েই আমরা চলি। কেন? আমার ইমাম পাকের সঙ্গে যে ধোঁকা হতে পারে, আমি তো কোথাকারের খেয়ে, আমার সঙ্গে হবে না, হতে পারে। তারপরেও কিন্তু আমাদেরকে হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। কেন? আমাদের পরীক্ষা এটা দুনিয়া সম্পূর্ণটা পরীক্ষা। কি ফায়সালা ওটা আল্লাহর পক্ষ থেকে হবে। আমাদের ইরাদা থাকবে আমি হকের পক্ষে থাকবো। বাবেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ইমামে মুসলিম হুজুর আবহাওয়া ভালো দেখে হুজুর আমার চিঠি লিখে দিলেন, সালাম দিয়ে বলতে লাগলেন, ও হযরত ইমামে হুসাইন, হ্যাঁ, কুফার মানুষেরা আপনার বড় অপেক্ষায় রয়েছে, আপনি কুফার মানুষের জন্য রওনা দেন। এ যুবকেরা, ইমামে মুসলিম হুজুর চিঠি ছেড়ে দিল। যে চিঠিটা ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে জিদ কুফার যে গভর্নর ছিল তাকে চেঞ্জ করে দিয়ে একটা বড় জালিম অত্যাচারী খুনি মারওয়ানকে বসিয়ে দিল। যে বড় অত্যাচারী, বড় জালিম, বড় খুনি। কেন? আগে যে ছিল গভর্নর, সেই ইমাম মুসলিম হুজুরকে ঠিক রুখতে পারছে না, কন্ট্রোল করতে পারছে না। এজন্য কি করলো? বড় করে আরো বড় বদমাইশ, আরো বড় জালিম, আরো বড় গুন্ডা, আরো বড় খুনি তাকে বসিয়ে দিল, মারওয়ানকে। আজ যদি আমরা সমাজে দেখি, খারাপ যদি না একটু আলোচনা করতে পারি তো নাকি? আপনারা আমাকে ভালোবাসেন তো নাকি? মুরব্বীরা সন্তানের মতো, ভাইয়েরা ভাইয়ের মতো ভালোবাসেন তো নাকি? একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। বাস্তবের সঙ্গে মিলাতে হবে তো নাকি? আজ আমরাও সমাজে দেখছি কি দেখি, আজকে ছোট ছোট এই জিদগুলো, আজকে ছোট ছোট এই জিদগুলো
সেই নবী খানদানকে কোনোভাবে রুখতে পারছে না, একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে, একটার পর একটা গুন্ডাকে চেঞ্জ করছে। এখন ঠিক মারওয়ান মার্কা একটা গুন্ডাকেই বসিয়েছে, দেখছেন না? খবর টবর রাখেন তো নাকি? ওইদিকে এজিদদেরই লড়েন লোক, সব এক ক্যাটাগরি, তাদেরকে রুকার জন্য চেষ্টা করছে না, সেই নবী খানদানটাকে রুকার জন্য দেখুন কত চেষ্টা করছে। কেন? একটাই লক্ষ্য, হোসাইনি না আগে যায়। এজিদ যেমনও বাহ্যিক এদের মধ্যে ঠুকুর মুকুর থাকলো, রসুনের বাইরেটা দেখবেন, ওপরটা দেখবেন ছোট বড় থাকে, ঠুকুর মুকুর থাকে, কিন্তু পিছনটা দেখবেন সব রসুনের কুয়া কিন্তু এক জায়গায়। দেখেছেন আপা? এদের বাইরে ঠুকুর মুকুর থাকলো, এদের পিছন সব এক জায়গাতে বাঁধা, এক জায়গায়। এদের সব লক্ষ্য একটাই, ইসলামকে মিটিয়ে দাও। কেন? ওই যে বললাম, ইসলাম থাকলে ইনসাফ, ইনসানিয়াত, নাই সত্য, মানবতা। আরে নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত এগুলো তো ব্যক্তি জীবনে। আপনি নামাজ পড়েছেন, সমাজের কি লাভ? আমি নামাজ পড়ে এসেছি, স্যার আপনাদের কি লাভ হলো ভাই? আমি রোজা রাখলে আপনাদের কি লাভ হয়? আমার মুখে দাড়ি, মাথায় টুপি, আপনাদের কি লাভ হচ্ছে? বলুন 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 বলুন। কিন্তু যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায়, এ সমাজের সমস্ত মানুষ লাভবান হবে না? হবে না? যদি ইনসাফ থাকে, ন্যায় থাকে, জাস্টিস থাকে, এই সমাজের বেটিরা নিরাপদে থাকবে, রেপ হবে না, দুর্নীতি হবে না। ঘুষ যদি বন্ধ হয়, তাহলে সবাই যার যেটা পাওনা সে সেটা পাবে, অনুপযুক্ত চাকরি পাবে, আর উপযুক্ত বাইরে বাদাম বিক্রি করবে। এটা হবে না যদি ঘুষ বন্ধ হয়। ঘুষকে মিটাবার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিলে ঘুষ বন্ধ হয়ে যাবে তো নাকি? সব হুজুর মিলে যদি ফু দেয়, তাহলে যে হুজুর, যে পীরজাদা, যে পীর, যে আলেম, যে ধর্মগুরু, যে মুফতি মৌলানা ঘুষ বন্ধ করার চিন্তা রাখে না, সেই ইসলামের কি খেদমত করছে? আরে তুমি তো চেষ্টা করো কমসে কম। যদি বলেন চেষ্টা করছি তো, ঘুষ করে সাথে সাথ দিয়ে চেষ্টা করা যায়? কি আমার কথা খারাপ হয়ে না? এই যে 26,000 চাকরিজীবী মানুষগুলো আজকে বিপদের মধ্যে পড়েছে তো নাকি? এই 26,000 লোকের থেকে কম বেশি ঘুষ খেয়েছে না খায়নি? ওপর থেকে নিচে পর্যন্ত কেউ খেতে বাকি আছে? যদি ওপরেরটা না খেত তো একদিন তো ফাইসাল্লা করে দিত যে মরিস মরগে যা, আমি তো খাইনি। কিন্তু না, ওটাটা বেশি খেয়েছে, ওই জন্য দেখেছেন কেউ কিছু করতে পারছে। ওপর থেকে নিচে পর্যন্ত সব চোর, ঘুষখোর। এটার পক্ষে ইসলাম না বিরুদ্ধে ইসলাম? এটা আওয়াজ দেন। এই ঘুষের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? আর আমরা মুসলিম দাবিদার, আমরা কোন দিকে? আমরা ঘুষখোরের পক্ষে তো নাকি?